নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। অনেকেরই চিকেনের রেসিপির অনুরোধ ছিল, তাই আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করছি পুজো স্পেশাল রেসিপি হিসেবে রোহানি কোরমার রেসিপি। এটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় আর বানাতে সময়ও ভীষণ কম লাগে। পুজোর সময় সাধারণত আমাদের হাতে সকলেরই সময় খুব কম থাকে, মানে আমরা সব সময় চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাঘরের ঝঞ্ঝাট সামলে যদি একটু বেশি সময় কাটানো যায় ঠাকুর দেখে। আর সেই জন্যই চটজলদি কোনো রেসিপি বানাতে গেলে এই ধরনের সুস্বাদু রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। রুহানি কোরমা বানাবার জন্য নিয়েছি আমি এখানে 6টা চিকেনের ড্রামস্টিক, মানে 6টা লেগ পিস ব্যবহার করেছি। আপনারা থাইয়ের বাকি পিসগুলো দিয়েও কিন্তু বানাতে পারেন, তবে বোনলেস পিস কিন্তু কখনোই ব্যবহার করবেন না। আর প্রত্যেকটা পিসের গায়ে আমি কাট লাগিয়ে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি। ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। 2 মিনিট পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে বা হাই ফ্লেমে ভাজবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। পেঁয়াজটা যাতে সাদা সাদা থাকে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে দিলাম 6-7টা আমন্ড বাদাম, 2 টেবিল চামচ পরিমাণে টুকরো কাজু, 3টে কাঁচা লঙ্কা, 1 চা চামচ পরিমাণে মৌরি, আর তার সাথে দিয়ে দিলাম 4টে ছোট এলাচ। কোনো রকম দারচিনি বা লবঙ্গ কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি না। এই সমস্ত কিছু একসাথে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 3 সময় ধরে হালকা করে ভেজে নেব। আবারও বলছি, খুব বেশি লাল করে কিন্তু ভাজবার প্রয়োজন নেই। পেঁয়াজ যদি আবার একটু লাল করে ভাজা হয়ে যায় তাহলে আমাদের রান্নার রঙটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3-4 আমি একটু পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব। আর পেঁয়াজ সেদ্ধ হতে তো খুব একটা সময় লাগে না, পেঁয়াজ ভীষণই তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেই জন্য হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3-4 আমি পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একদম মসৃণ করে বেটে নেব। গরম অবস্থাতে কিন্তু কখনোই বাটবেন না, একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে বাটবেন। এরপরে চিকেনের পিসগুলোর গায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো। সামরিচ না থাকলে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন সামরিচ ব্যবহার করতে। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এই সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে 30 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন, তবে ওভারনাইট যদি ম্যারিনেট করে রাখতে চান সেক্ষেত্রে আপনারা এর মধ্যে 1/2 কাপ পরিমাণে টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই কিন্তু ম্যারিনেট করে রাখবেন। আমি যেহেতু 20 থেকে 30 মিনিট ম্যারিনেট করে রাখবো, সেই জন্য আর টক দইয়ের ব্যবহারটা এখন করব না, টক দইয়ের ব্যবহারটা পরে করব। 20 মিনিট পর রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি। এই রান্নাটা ঘি দিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে, তবে ঘি ছাড়াও আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে সুস্বাদু বেশি হবে। ঘি ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা থেতো করে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ওই 2টো ছোট এলাচ, অল্প একটু দারচিনি, 3-4টে লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা মাখিয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে নিয়ে মিনিট 4-5 হালকা করে ভেজে নিচ্ছি।
4 থেকে 5 মিনিট হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে চিকেনের টুকরোগুলোকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব, ওই 2-3 মিনিট সময়ের জন্য। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। চিকেনের টুকরোগুলোকে হালকা করে ভেজে একটু সেদ্ধ করে নেওয়ার পর, মানে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর বেটে নেওয়া পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা একটু পরিমাণ মতন পেঁয়াজের পেস্ট দেবেন, যদি সম্পূর্ণটা না লাগে সম্পূর্ণটা নাও দিতে পারেন, কিছুটা তুলে রাখতে পারেন, অন্য কোনো রান্নাতে কিন্তু ব্যবহার করতে পারেন। মানে এই মশলা দিয়ে আপনারা চাইলে আলুর দমও বানাতে পারেন, আবার চাইলে ফুলকপি বা পনিরের তরকারিও কিন্তু বানাতে পারেন। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর এবারে ভালো করে আবারও একবার মিশিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া টক দই। 1/2 কাপ পরিমাণে টক দই আমি এই মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। লবণের ব্যবহার আর করছি না, কারণ চিকেন ম্যারিনেট করবার সময়তে আমরা কিন্তু লবণ যথেষ্ট পরিমাণে ব্যবহার করেছিলাম, সেই জন্য আলাদা করে আর লবণ দিচ্ছি না। যদি শেষে লবণের প্রয়োজন পড়ে তাহলে আমরা লবণের ব্যবহার করব। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মিনিট 10 সময়ের পর চিকেনটা যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, ঢাকাটাকে খুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি তাই টক ভাবটা ব্যালেন্স করবার জন্য একটু চিনির ব্যবহার করলাম। আর দিলাম 1 মুঠো মাখানা। মাখানাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এমন নয় যে মাখানা দিতেই হবে, তবে মাখানা হলে ভালো হয়। মাখানা যদি না থাকে আপনারা মাখানা নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল রুহানি কোরমা। রুটি, পরোটা, বাটার নান, লাচ্চা পরাঠা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই যে কোনো দিন বাড়িতে বানিয়ে আমাকে এই রেসিপিটার ফিডব্যাক দিতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব এই ধরনের কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।